আমি যতগুলো ড্রেস বানিয়েছি তার ভিতরে কাপ্তান বানানোটাই আমার কাছে সব থেকে সহজ মনে হয়েছে। আমার তো মনে হয় কাপ্তান বানানো এত বেশি সহজ, হাতে সেলাই করেও বানানো যায়। আর এটা এমন একটা ড্রেস যে কাউকে পরলেই সুন্দর লাগে। যাই হোক, এখানে বডি মাপ অনুযায়ী কাপ্তানের দুই পাশ সেলাই দেওয়া শেষ। এখন আমি সালোয়ারটা বানিয়ে ফেলবো। প্রথমে ভেবেছিলাম সালোয়ারটা আমি একটু অন্যরকম ভাবে বানাবো, কিন্তু পরে মনে হলো এই ডিজাইন করে বানালে কাপ্তানটার সাথে আরো বেশি সুন্দর লাগবে। এই ডিজাইনের সালোয়ার আমি আগে কখনোই বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। অনেককেই পরতে দেখতাম, ভালো লাগতো, বাট আগে কখনো বানানো ট্রাই করিনি। এখানে আমি সালোয়ারের মুখে কুচি দিয়ে নিয়েছি। এখন আমি দুইটা পার্ট একসাথে শুধুমাত্র এক পাশ সেলাই দিয়ে নিব। অনেকেই হয়তো এইভাবে প্যান্ট কাটিং এর মতো কাটিং করে না, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে কাটিং করে যে কোনো সালোয়ার বানালে সালোয়ারের শেপটা অনেক বেশি সুন্দর আসে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখবেন, আপনার আর অন্যরকম ভাবে সালোয়ার বানিয়ে পরতে ইচ্ছা করবে না। যাই হোক, সালোয়ারের মুখে পট্টি দেওয়ার জন্য আমি 2 ইঞ্চি বরাবর কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। এখন সেটাই সেলাই দিয়ে নিব। এখানে কিন্তু আমি পট্টির কাপড়টা উল্টো দিকে রেখে তারপর সোজা দিক থেকে সেলাই দিচ্ছি। অনেকেই আবার এখানে ভুলভাল সেলাই দিয়ে ফেলে। আমি যেভাবে সেলাই করছি এভাবে যদি সেলাই করেন তাহলে সালোয়ারের মুখের দিকে দেখতে বেশি সুন্দর লাগবে। সেলাই করা শেষ হলে এবার উল্টা দিক থেকে পট্টির কাপড়টা ঘুরিয়ে সোজা দিকে এনে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাইটা অবশ্যই কাপড়ের ভাঁজের মুখ বরাবর দিতে হবে। মুখে পট্টি লাগানো শেষ করে এখন আমি সালোয়ারের বাকি সাইড সেলাই দিয়ে নিব।